অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন রত্নাদেবী পুলিশ অফিসারের সামনে চিৎকার করে বলে রূপা খুন করে পালিয়েছে, ও তো আর কখনো ফিরবে না। তখনই সূর্য দীপা দুজনে রত্নাদেবীকে জিজ্ঞেস করে, রূপা তোমার কোনো ক্ষতি করেছে যার জন্য তোমার মনে ওর জন্য এত বিষ রয়েছে? পুলিশ অফিসার দীপাকে বলে, আপনার পরিবারের লোকেরাই তো বলছে আপনার মেয়ে খুন করতে পারে। তখনই রত্নাদেবী সুযোগ পেয়ে পুলিশকে বলে যে রূপা তো একসময় আমার মেয়েকে খুন করার চেষ্টা করেছিল, আগুনে ঠেলে দিয়েছিল। দীপা রত্নাদেবীকে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের নামে উল্টোপাল্টা কথা বলছো। অন্যদিকে রূপা দৌড়ে দৌড়ে হাঁপিয়ে যায়। রূপা ভাবে কেউ তো ছিল যে চেয়েছিল আমি খুনটা করি, মা তো বলেই দিয়েছে আমাকে বাঁচাতে পারবে না, তবে আমি কার কাছে সাহায্য চাইব, আর ওই মহিলাটাকেই বা আমি কোথায় খুঁজে পাবো? দীপা এইদিকে রত্নাদেবীকে বলে, মা তুমি একটু পাল্টা পুলিশের সামনে দাঁড়িয়ে তুমি রূপার নামে এগুলো কি বলে যাচ্ছ? আমি তোমাকে সহ্য করতে পারছি না, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখনই জয় বলে মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার তুমি কে? তখন সূর্য বলে, পুলিশের সামনে দাঁড়িয়ে উনি কি কথা বলছে সেইটা তুই শুনতে পারছিস না? দীপাকে আটকানোর তুই কে? সেই সময় দীপ নিচে এসে পুলিশকে বলে, ওরা সবাই রূপা দিদি ভাইয়ের নামে উল্টোপাল্টা কথা বলছে। দিদি ভাই আমাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিল, ওর কোনো উদ্দেশ্য ছিল না আমার মাকে আগুনে ফেলে দেওয়ার। অন্যদিকে রূপার ফোনে চার্জ না থাকার জন্য রূপা একটা দোকানে আসে ফোন চার্জ করার জন্য। লোকটার রূপাকে দেখে একটু সন্দেহ হয়, সেই জন্য রূপাকে সে নিজের ফোনটা অফার করে। রূপা যতক্ষণ ফোন করতে ব্যস্ত ততক্ষণ সেই দোকানদারটা পুলিশকে ফোন করে দেয়া। রূপা যখন বুঝতে পারে সে ফেঁসে গেছে, তখন রূপা সেখান থেকে পালিয়ে যায়। রূপা ভাবে কোনোভাবে মিশকা আন্টি সুস্থ হয়ে যায়নি, তো রূপা পুলিশকে বলে, হতেই পারে আমার মেয়ে যে খুন করেছে তাকে দেখে ফেলেছে, সেই জন্য পালিয়ে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশের কাছে সে দোকানদারের ফোন আসে। ফোনটা রাখার পরে পুলিশ বলে, আপনার মেয়ে কোথাও কিডন্যাপ হয়ে যায়নি, সবাই জানতে পারে। রূপা সেই দোকানে দাঁড়িয়ে সাক্ষ্যদেবকে ফোন করার চেষ্টা করছে। তখন দীপা পুলিশ অফিসারকে বলে, আপনি কিছু করবেন না তাই তো? ঠিক আছে, আপনি এখানেই দাঁড়িয়ে থাকুন, আমার মেয়েকে আমি খুঁজে বার করব। রূপা হসপিটালে এসে জানতে পারে তার ভিডিওটা চারিদিকে ভাইরাল হয়ে গেছে। রূপা জানার চেষ্টা করে মিশকা কোনো ক্যাবিনে আছে। সঙ্গে সঙ্গে শুনতে পারে ওয়ার্ল্ড বয় আর নার্স কথা বলছে। মিশকা সেন হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিল। রূপা ক্যাবিনে চলে আসে, মিশকাকে বলে, তুমি এই সব কিছু করেছো তাই না? আমার তো সন্দেহ হয়েছিল তোমাকে যখন বাড়িতে দেখেছিলাম। কুমারকে খুন করার ভিডিও তুমি ছাড়া আর কে করতে পারে? তখন মিশকা বলে, আমি তো নিজেই চলতে পারছি না, আমি তোমার বাড়িতে যাব কি করে? রূপা বলে, তুমি অসুস্থ তাই না? ঠিক আছে, আমি তোমাকে সুস্থ করার ব্যবস্থা করছি। রূপা একটা কাঁচি তুলে মিশকাকে বলে, তুমি চাওনি আমরা সবাই একসঙ্গে ভালো থাকি, সেই জন্য তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।